পেনির পাপা এখন কাজে চলে যাচ্ছে আর একটা নতুন ব্লগ আজকে শুরু করছি। এবার পেনি একা, পেনির খুব মন খারাপ। ও বাবা রে বাবা, পাপা কাজে চলে যাচ্ছে, সারাদিন পেনি কি করবে তার ঠিক নেই। তোমার যেতে বারণ করছে না? জামা খুলে দাও। যাবো না। আচ্ছা আমি না গেলে হবে কি করে? চিলি চিকেন আসবে না তো, তোমার চিলি চিকেন আনতে হবে তো, তাই না? কাল ডিম্মা ছিল, আজকে এখনো ডিম্মাও আসেনি। আরে ডিম্মাও আসেনি, মনটা একদম খারাপ হয়ে গেছে। দাদা ডিম্মাও আসেনি, মনটা একদম খারাপ হয়ে গেছে। চলে আসছে, আসতে আছে, ঠিক আছে, ডিম্মা চলে আসছে। কি বোঝে দেখেছো সবকিছু। আরে আজকের দিনটা ও না, অবশ্য কালকেও পাপার কাজ আছে, মঙ্গলবারও পাপার কাজ। মঙ্গলবার তো তোর ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়, পাপা এসে যায়। ওর ভাল লাগে না বাড়িতে আসলে, একা একা কেউ নেই না, একটা বাচ্চাও নেই ওর সাথে খেলা। তুই পেট প্লাজাতে কত বন্ধুদের মাঝখানে ছিলি রে, থাকতিস তো খাঁচার মধ্যে। হ্যাঁ যাও, সাবধানে যেও, সব কাজ মিটিয়ে সাবধানে এসো। ওই তো ওখানে আছে, দিচ্ছি, বেরো। চেষ্টা করো কাজ মিটে গেলেই চলে আসার, ঠিক আছে? আজকে তো বাড়িতে ডিম্মাও নেই, তাহলে বাবা কেন যাচ্ছে? মাথা গরম হয়ে যাচ্ছে, এবারে মাথা গরম হয়ে যাচ্ছে, চিন্তা পড়ে গেছে। ও ওয়াক শুরু করে দিয়েছে। ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ডিম্মা আসবে, কাকিমা আসবে, দুজনকে দেখলেই মুড ঠিক হয়ে যাবে। লোকজন চায় আসলে, আমি তো জানে মা রেগে থাকবে আর টিভি দেখবে আর ওকে মারবে বা বকবে আর কি, সেই জন্য মায়ের সাথে ঠিক কমফর্টেবল না। তোমার কি সব বলছে এখনো বিচ বিচ করে? জানলাটা এখন বন্ধ করে দিই, কেন বলো তো, মাকে দেখলে চেল্লাবে তো, সবাই শুয়ে আছে। বাই বাই, দিচ্ছি। ডিম্মা এসে গেছে, এবার পেনির অত্যাচার শুরু। আস্তে আস্তে ব্যাগটা ওই দিকটায় রাখো, ওই কর্নারটায় রাখো। পেনি স্থির হ, ওরম করলে চলে যাবে কিন্তু। শাড়ি পরে আছে, চলে যাবে এক্ষুনি, আমি বলে দিলাম। আরে না, যাবে না, চলে যাবে। পাপাকে যেতে দেবে না, এরকম পা ধরে দাঁড়িয়ে। হ্যাঁ, আরে ডিম্মা থাকবে এখন, সারাদিন থাকবে। আবার সন্ধ্যাবেলা বাবা যখন আসবে 6টার সময়, বাবা ডিম্মা চলে যাবে। আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস বলছে, আজকেও তোমার মাছ করে দেবো। বাবা তো খাবে, কাল বাবা ভালো খেয়েছে তো, বিরিয়ানিটা ভালো ছিল। আমিও তো খেয়েছি কালকে মাংস। আর কেক বিস্কুটগুলো বাঁচেনি, নাহলে বাবার জন্য পাঠিয়ে দিত। হ্যাঁ ভালো হয়েছে, ঠাকুরের জামা, পেনির দাদার জামা, গোপালের জামা। আচ্ছা বাবা, পেনি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। তোমার ব্যাগের মধ্যে মুখ ঢুকে দিয়েছে, কি দুঃসাহস। কালকে কষ্ট হয়নি তো বাড়ি গিয়ে? রেস্ট নিয়েছো তো প্রপার, আবার আজকেও শুয়ে পড়বে। তো আজকে তোমার জামাই 3টে কাজ দিয়ে গেছে, ওর একটা ট্যাক্সু একটু সেলাই করে দিতে হবে, একটা দড়ি পুড়িয়ে দিতে হবে, দুটো কাজ। আর নাইটিটা খুলে রেখেছি, যদি সময় করবো ওটা পরে করলো। এই 2-3টে, হ্যাঁ এই 2-3টে সেলাই একটু করে দিয়ে যাও, কারণ আবার তো এখন সেই ওই সপ্তাহ আগে আসবে। ঠিক আছে, না তোমার ঠান্ডা লাগে। এই নিয়ে আনন্দে খেলতে শুরু করে দিয়েছে ডিম্মাকে দেখে। হ্যাঁ তখন তো মানে এক্সাইটেড ছিল তোমাকে দেখে। এবার এখন ডিম্মা এখন আছে, নাইটি পরে নিয়েছে মানে মায়ের, ডিম্মা এখন আছে, অনেকক্ষণ আছে, কারণ ও তো জামা পরে পরে আইডেন্টিফাই করে। না না, এখন একটু টুর্নামেন্ট নিয়ে চিন্তা আছে না মাথায়, আরও তো এখনো বাকি। হ্যাঁ বলছে একটু জিজ্ঞেস কর। ব্রেকফাস্টে আমাদের আজকে কি হচ্ছে? লুচি।
আর আলু চচ্চড়ি মায়ের হাতের স্পেশাল। কাল থেকে শুরু হবে নয় দোকানের খাবার, আর না হলে এমনি করেও নিই মাঝে মাঝে, কিন্তু আমার সকালে বেরানোর থাকে, এত কিছু হয়ে ওঠে না। হয়নি কচুরলতি ছাড়ানো? হুম, হ্যাঁ অনেক হবে, এগুলো অনেক সময় লাগে। কালো জিরে দিয়ে করবে? কালো জিরে, কাঁচা লঙ্কা, চিনি। আর মাছটা কি দেবো? কালো জিরে দিয়ে। কাঁচা লঙ্কা এই দেবো না? কি পেঁয়াজ টেয়াজ দেবো না? লাগে দিতে আমি জানি না। না, তুমি যদি না খাও তাহলে দেবো। হ্যাঁ দিলে দাও, মানে এমনি কুচো করে দিয়ে দেবো। কালো জিরে ঝোল আর কি, কালো জিরে ঝোল করলে তাহলে আর কিছু দেয় না। দুদিকে দুটো বসিয়ে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সব কাটতে গেলে দেরি হয়ে যাবে। না না, সব কাটতে হবে না। দেখো আমরা ঘুমাচ্ছিলাম, আমাদেরকে ঘুমাতে দেয়নি, তুলে দিয়েছে। আমার মাথা এখনো শুয়ে আছে, তাকে তোলার ধান্দা করছে। আর উঠে কি করেছে দেখো দৃশ্যটা সবাই। কার বাড়িতে আছে এরকম নোংরা কুকুর? কি করেছিস সেটা? কে পরিষ্কার করবে? আসো পরিষ্কার করো। টয়লেট করে ছড়িয়েছে। দেখো পরিস্থিতি দেখো, আমার মা যেখানে যাবে সেখানে যাবে। আমার মা ওর বাবার কম্বলটা দুপুরে গায়ে দিয়েছে বলে তার গা থেকে টেনে নিয়েছে। আমার মা যেখানে যাবে সেখানে যাবে, আমার মাকে খুব জ্বালিয়ে খায়। সর পেনি, খুব জ্বালায় না তোমাকে? মাথা ঠুকে গেল সর। একটা বালিশ দিয়ে বসো, একটা বালিশ দিয়ে বসো, নাহলে লেগে যাবে। আমার নড়েছো কেন তুমি? মুখটা দেখো, আবার নড়েছো কেন তুমি? তোমাকে যেন কি করে না মা। এটা আবার কার বালিশ কে জানে? এই তুই শয়তানি করছিস কেন? কি এবার পেনির ডিম্মা চলে যাচ্ছে, পেনির মন খারাপ। হ্যাঁ নাও ফোনটা নাও। আর আজকে পেনির বাবা কি খাবার এনেছে টুর্নামেন্ট থেকে? চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই খাবো আমরা একটু পরে। আর ওই যে লোভী বাচ্চা দাঁড়িয়ে আছে, খালি ওই প্যাকেটটা দেখছে, ওর মধ্যে কি আছে, যদি পাওয়া যায় একটু আধটু কিছু, তাই তো? তাকাও আমার দিকে, তাকাও তাকা।